হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে যে জন্য ব্লগটা চালু করা, ছোটোবেলাকার বন্ধু, সব থেকে কাছের বন্ধু, আচ্ছা এইসব চুলমুল ইগনোর করে দাও, হ্যাঁ, সব থেকে কাছের বন্ধুর বিয়ের ব্লগ। তো আজকে ওর মেহেন্দি এখানে এসেছি, আর এর আগে ওর মানে আশীর্বাদের ব্লগ তোমরা দেখেছো। তো এই যে আমাদের ব্রাইট সুন্দর সেজে গুজে, তো ও আশীর্বাদের ব্লগ তোমরা সকলে দেখেছো ব্রাইট। তো যাই হোক, ওর এখন মেহেন্দি হচ্ছে, আর মেহেন্দি আর্টিস্টকেও দেখাচ্ছি, সে আসুক। আর কিরম সাজানোটা হয়েছে একটু দেখাই। বাড়ির পিছন দিকের জায়গাটা তো ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে, যেখানে হলদির অনুষ্ঠানটা হবে। আর আমি যখন গেছি তখন থেকে অলরেডি দিদি হাতে মেহেন্দি করতে বসে গেছে। আমি মেহেন্দি করিনি, কারণ তার কিছুদিন পরেই আমার এঙ্গেজমেন্টটা ছিল, তাই। আর দেখো মেহেন্দিটা কি সুন্দরভাবে করা হচ্ছে, আর যে করছে সে আমার খুব ছোটোবেলাকার বন্ধু, মানে স্কুল ফ্রেন্ড। আমি সাজেস্ট করেছিলাম ওকে যে তুই পূজাকে দিয়ে এটা করা। আর এরপর এই যে আমাদের নতুন বউ আর কি, কনে বউ বসে গেছে। তো তারপর একটু ঠান্ডাটা সেদিন থেকে অত্যধিক পড়েছিল বলে আমরা রুমের ভেতর চলে গেছিলাম, আর এখানে হচ্ছিলো চায়ের আড্ডা। সাথে মেহেন্দিটা দেখো কত সুন্দর লাগছে। মেহেন্দিটা করেছে পূজা। তোমরা যারা ওর সাথে যোগাযোগ করতে চাইছো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ, সেখান থেকে ওর সাথে যোগাযোগ করতে পারো। ভীষণ সুন্দর মেহেন্দি করে, আর দেখো যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তো এরপর আমি বাড়ি চলে এসেছিলাম। এটা হচ্ছে পরের দিন, মানে আইবুড়ো ভাতের দিন। ভীষণ সুন্দর লাগছে ওকে। আর এটা হচ্ছে বাড়ির আরেকটা সাইড, যেখানে বাকি দিনের খাওয়া দাওয়ার আয়োজনগুলো করা হয়েছিল। তারপর আমরা একটু ফুলগুলো এখানে, মানে ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখছিলাম, কারণ আমরা ওর আইবুড়ো ভাতের জায়গাটা একটু সুন্দর করে সাজাবো। এই যে সাজানো হয়ে গেছে, আর এত কিছু মেনু হয়েছে যে ফুলগুলো জুড়ে গেছে, মানে সাজানোর জায়গাটা ভালো করে পাওয়া যায় না। এই যে সাজানো হয়েছে, দিদি আমি বোন সকলে মিলে সাজিয়েছি। বাকি সবাই মোটামুটি এদিকে এসে গেছিলো। এই যে বোন, বাপি, মা সবাই এসে গেছে অলরেডি। তো এটা হচ্ছে আইবুড়ো ভাতের দিন অ্যাকচুয়ালি। আর এখানে মেয়ে অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর এদিকে আমার মায়ের মুখটা দেখো, এই যে সে অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এখানেও বসে গেছে, আর যেভাবে মানে আর কি খাওয়া দাওয়া আর কি চালু হয়েছে। আর ওকে বলা হচ্ছিলো যে একটু একটু করে সমস্ত কিছু টেস্ট করতে হবে, কারণ অনেক কিছু থাকে। আর সেদিন সম্ভবত ওর খাবার অন্য কাউকে খেতে নেই, বাট তাও সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু দিতে হয়। আর অনেক কিছু ছিল সেটাও খেয়েছে, আর ও প্রচণ্ডভাবে ইমোশনাল হয়েও পড়েছিল, আর সেটা খুব স্বাভাবিক। আর এই যে এখন কাকিমা মানে খাইয়ে দিচ্ছে, তখন ওর মুখটা খালি একবার দেখো, মানে কি বলবো, এতগুলো বছর একটা জায়গা, সেখান থেকে অন্য একটা জায়গায় যাওয়া, এটা সত্যি ইমোশনাল। এই জিনিসটা মানে যে সময়টা যার হয় তারাই বোঝে, শুধু মেয়েরাই হয়তো বুঝবে। তো যাই হোক, তারপর তো আমিও খেতে বসে গেছিলাম। আর এখানে বাকিদের খাওয়া দাওয়া চলছিল। আর সেদিনকে মেনুতে অনেক কিছু ছিল, খুব সুন্দর রান্না হয়েছিল। তারপর তো বিকালে এখানে বসে গেছিলাম আনন্দ নাড়ু করতে। আর ওই দেখো আমি ভিডিও করছি দেখি দিদির সাথে সাথে মাফলারটা খুলে দিয়েছে, কারণ সেদিন থেকে প্রচণ্ড ঠান্ডা ছিল, স্বাভাবিক। আর এদিকে বড় মা আমাকে বলছে এদিকে দেখাবি না, আমি বড় মার সাথে সেই মজা করছি, দেখো বড় মা ওর সাথে মজা করছে। এদিকে মাসিমণি বসে সব আনন্দ নাড়ু বানানো হচ্ছিল। আর যেহেতু তারপরের দিন অনেক সকাল সকাল গায়ে হলুদ ছিল, তো আমি একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। আর যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হবে বিয়ের পরবর্তী ব্লগে, দেখতে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।